আজকে আমি হঠাৎ স্টুডিওতে ক্লাসটা না করিয়ে কেন আমি বাইরে ক্লাস করাচ্ছি, চলো পুরো ঘটনাটা জানতে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা ছিল আমার এবারের ক্লাসের সেকেন্ড ডেমোস্ট্রেশনের দিন। আর আজকে যখনই আমি ফেস প্রিপারেশন ডান করে ফেস মেকআপ করতে যাব, তখনই কারেন্টটা হুট করে চলে যায়। আর আমি তো ভাবি কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে, কিন্তু আমরা আধ ঘন্টা থেকে ওয়েট করার পরেও কারেন্ট যখন আসছে না, তারপরে আমরা ভাবলাম যে এখানে টাইম ওয়েস্ট না করে আমরা বাইরে গিয়ে বারান্দাতে গিয়ে ততক্ষণে ক্লাসটা করাই। ততক্ষণে হয়তো কারেন্টটাও চলে আসবে, কারণ তখন ঘড়িতে 1:30 মতো বাজে। কারণ মডেলকেও ছাড়তে হবে, ও আলিপুরদুয়ার থেকে এসেছিল। তার মধ্যে আজকে মডেল অনেক লেট করে ঢুকেছিল, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আজকে মোটামুটি অনেক দৌড়ঝাপটার মধ্য দিয়ে ক্লাসটা করানো হয়েছে। যাই হোক, তবুও ভালো ভালো লাস্টে কেটে গেছে। কিন্তু এই দৌড়ঝাপটার মধ্য দিয়ে আমাকে অনেক পরিমাণে হেল্প করেছে আমার পুরনো স্টুডেন্টরা। দেখতেই পারছো এখন কারেন্ট চলে এসেছে। তারপরে আবার কিন্তু নতুন ভাবে সেট আপ করেছে ওরা বারান্দা থেকে স্টুডিওতে। তার মধ্যে ছিল বিভৎস পরিমাণে গরম। বারান্দায় যখন ক্লাসটা করাচ্ছিলাম তখন ওর বেসটা ঠিকঠাকভাবে বসাতে পারছিলাম না, কারণ প্রচুর গরম ছিল। আমাদের ছোট ফ্যানেও ওর কাজ হচ্ছিল না। তারপরে হঠাৎ করে কারেন্ট চলে আসায় আমাদের মনে হয় জীবনে জল এলো। যাই হোক, এখন একটু অনেকটা রিল্যাক্স লাগছে। এখন ওদেরকে আমি কন্টুরিং এর টেকনিক বোঝাচ্ছিলাম, যে কন্টুর কি করে করতে হয় আর কেন করতে হয় ফেসে। আজকে ওদের সেকেন্ড ডেমো ছিল, আর আজকে ওদেরকে আমি আলট্রাইজের গ্লাস ফিনিশ মেকআপ লুকের বেস করে দেখিয়েছিলাম। যে এই গরমেও যদি কেউ আমাদের কাছে ডিমান্ড করে যে দিদি আমি আলট্রাইজড মেকআপ চাই, তাহলে আমরা সেটা কিভাবে করব, কোন টেকনিকে করব, সেটাই কিন্তু আজকে স্টুডেন্টদের দেখানো হয়েছিল ক্লাসে। মেকআপ করার সাথে সাথে কিন্তু অনেক ধরনের প্রচুর টিপস দেওয়া হয় স্টুডেন্টদেরকে। তো আমি একটু আমার আপকামিং ক্লাসের ব্যাপারে একটু ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে বলে দিই, যে আমার পরবর্তী প্রাইভেট মাস্টার ক্লাস কিন্তু জুনের লাস্ট উইক থেকে শুরু হবে। যারা এখনো সিট বুকিং করোনি তারা কিন্তু ঝটফট করে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে ক্লাসের ব্যাপারে ডিটেলস জেনে নিয়ে তোমরা তোমাদের সিটটা বুক করে নিও। বেস মেকআপ তো মোটামুটি ডান হয়ে গেছে। এখন আমি আই মেকআপ করছিলাম। আই মেকআপে আমি ভেবেছিলাম একটু স্মোকি আই মেকআপ করব, কিন্তু ওরা সবাই আমার কাছে ডিমান্ড করেছিল দিদি তুমি হাফ কাট ক্রিজ করে আজকে আমাদেরকে দেখাও মডেলের ওপরে। তো স্পেশালি এখন তো কেউ হাফ কাট ক্রিজ করে না, যারা রিয়েল ব্রাইডার এখন সবাই সফট লুক পছন্দ করে। কিন্তু যেহেতু ক্লাসেস ডেমো দেখাতে হবে আমাদেরকে সব ধরনের মেকআপ, তাই আজকে হাফ কাট ক্রিজ করেছি সফটের ওপরে। এই তো আমার পুরো মেকআপ ডান হয়ে গেছে। এই ছিল আজকের মেকআপের মেইন বেস। তোমাদের কেমন লাগলো বেস মেকআপটা অবশ্যই জানিও। এখন হচ্ছে হেয়ার করব। হেয়ারে আমি আজকে অন্যরকম কিছু করব, কারণ হেয়ারটা আজকে আমি একটু মেসির ওপরে রাখতে চেয়েছিলাম। যখন তোমরা হেয়ারটা দেখেছিলে আমার মডেলে, তখন তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে হেয়ারটা কোন মেশিন দিয়ে এবং কিভাবে করা হয়েছে। তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিই, এটা হচ্ছে ট্রিপল টং আইকনিকের। যখনই তোমরা ট্রিপল টং ইউজ করবে আর তোমরা এইরকম একটা গ্রিপ পেতে চাও, তখন কিন্তু একটা সেকশন নিয়ে সেটার মধ্যে ভালোভাবে একটু হার্ড স্প্রে করে নিয়ে তারপরে তোমরা টংটা ইউজ করবে, তাহলে দেখবে ভীষণ ভালো হয়। আমি একদম পাতলা পাতলা সেকশন নিয়ে হার্ড স্প্রে করে ট্রিপল টং করে নিয়েছি। তারপরে সবগুলো হেয়ারকে আমি সুন্দরভাবে কোম দিয়ে আমি ছেড়ে ছেড়ে দিয়েছি, তাহলে কিন্তু এই মেসি লুকটা তোমরা পাবে। আর পেছনটায় এই ফুলটা ইউজ করেছি। এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু এটা আমাদের বাড়ির গাছের ফুল। আর এই হলো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, শেষে অবশ্যই সবকিছু ঠিকঠাকভাবেই হয়েছে। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সকলের খুব ভালো লেগেছে। তো দেখা হবে পরের সুন্দর কোনো একটা ব্লগে। চলো টাটা।